যুক্তরাষ্ট্রের বিনিয়োগ বাড়াতে কর সংস্কারে জোর দিতে হবে। বাংলাদেশে বিদেশি বিনিয়োগ আকর্ষণে অর্থনৈতিক অঞ্চলগুলোর উপর গুরুত্ব আরোপ করেছেন ঢাকা নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার। তিনি বলেন, এ ধরনের অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশের জন্য ভালো নিয়ামক বা সেলিং পয়েন্ট। তবে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শ্রম বিরোধ সংক্রান্ত ইস্যুগুলোর সমাধান করা প্রয়োজন। এদেশে যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়াতে হলে কর সংক্রান্ত সংস্কারের পাশাপাশি বাংলাদেশের ব্র্যান্ডিং করার পরামর্শ দেন তিনি। রোববার আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ বা অ্যামচেম আয়োজিত এক অনলাইন সভায় আর্ল আর মিলার এইসব কথা বলেন। দুদেশের বাণিজ্য সম্পর্ক নিয়ে তিনি আরও জানান, আমাদের একটি চমৎকার ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিল রয়েছে। দুই দেশের বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে এ ব্যবসায়ী সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আর্ল আর মিলার জানান, আগামী এক মাসের মধ্যে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো নিয়ে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেলেও দুই দেশের বাণিজ্য সম্পর্কের সম্ভাবনার পুরোটা ব্যবহার করা যায়নি, অথচ প্রতিদ্বন্দ্বী দেশগুলো পুরোপুরি এই সুযোগ নিয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার। দেশ দুটি দ্বিপক্ষীয় বিনিয়োগ চুক্তি স্বাক্ষরও করেছে, পাশাপাশি দ্বৈত কর এড়ানোর জন্য চুক্তি করেছে। 2017 সালে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ বিনিয়োগ ছিল $46 কোটি, যা 2016 সালের তুলনায় 0.4% বেশি। 2017 সালে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রায় $150 কোটি পণ্য রপ্তানি করেছিল। এই সময় দেশটি বাংলাদেশ থেকে আমদানি করা প্রায় $570 কোটি পণ্য। বাংলাদেশের যুক্তরাষ্ট্রের যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে রয়েছে কৃষি পণ্য, যন্ত্রপাতি এবং লোহা ও ইস্পাত পণ্য। আর যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যের মধ্যে আছে তৈরি পোশাক, জুতা, টেক্সটাইল সামগ্রী ও কৃষি পণ্য। যুক্তরাষ্ট্রের ব্যবসা ও বিনিয়োগে বাংলাদেশ আশাব্যঞ্জক গন্তব্য। টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দ্রুত সম্প্রসারণশীল দেশীয় বাজার ও 400 কোটি লোকের বিশাল আঞ্চলিক বাজারের সঙ্গে ক্রমবর্ধমান সংযোগই বাংলাদেশকে আকর্ষণীয় করেছে। বাংলাদেশ 60টিরও বেশি দেশে $100 কোটি বেশি আইসিটি পণ্য রপ্তানি করে, যেখানে শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র। ফেব্রুয়ারিতে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। বাংলাদেশ এখন 2041 সালের মধ্যে উচ্চ আয়ের উন্নত ও সমৃদ্ধ দেশ হওয়ার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজার বড় হচ্ছে, আর এই করোনায় বাংলাদেশের অর্থনীতি শক্ত অবস্থানেই আছে। প্রবৃদ্ধির যে আভাস পাওয়া যাচ্ছে তাকে আশাব্যঞ্জক বলেই মনে করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার পেছনে চীন একটি বড় ফ্যাক্টর। চীন বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার। চীনা বিনিয়োগ বাড়ছে, চীনের সাথে ব্যবসা বাণিজ্য বাড়ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে চীন নীতি, তাতে হয়তো তারা মনে করে এখন বাংলাদেশকে কিছুটা হলেও ফেরানো দরকার। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের 52তম বড় ব্যবসায়িক অংশীদার। বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার হল যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে দুই দেশের আমদানি রপ্তানির পরিমাণ $900 কোটি ছাড়িয়েছে। 2009 সালে দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র $410 কোটি। বাণিজ্য আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের পক্ষ থেকে।